নমস্কার, আমার সামনে নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালটা তো হয় সেই 5:30 6টায়, কিন্তু এখন 7টা বাজতে বাজতে রান্না করার দিদিটা চলে আসে। যে কদিন ধরে শরীর খারাপ, মোটামুটি উঠতে পারিনি, সে 2-3 দিন ধরে সে কাজের দিদি আসে সকালবেলা 7টায়, ও 8:30 9টার মধ্যে ওর নিজের রান্নাটা করে দিয়ে চলে যায়। তা রান্নার মধ্যে ও করে যে যা ডাল তরকারি সবজি থাকে 1-2 পদ, সেটা সঙ্গে ভাত আর রুটি। এছাড়া বাকি যা বিকালের দিকে বানানোর হয়, যে যেটা খাবে বানিয়ে নেয় ওই হিসেবে। আজকে রান্না এদিকে করলা ভাজা, আর এদিকে মুসুর ডালের মধ্যে কুমড়োর ডাঁটা আর বাকি সবজি দিয়ে ডালটা, আর এখানে হচ্ছে ফুলকপি ভাজা। অনেকগুলো ফুলকপি ফ্রিজে জমে আছে, সেই জন্য আজকে 2টো ফুলকপি বার করে দিলাম, একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ফুলকপিটা ভেজে নিলাম। তাই ডালের সাথে খাওয়া যাবে, সাথে করলা ভাজা। আর উমা এখন যেহেতু টিফিনে ভাত নিয়ে যায়, রুটি দিয়ে সকাল সকাল যখন ভাত বানানো হয়ে যায়, ওকে দুপুরের বেলা ভাতই দিয়ে দিই, রাত্রেবেলা এসে রুটি খাবে। এই দিদির মানে রুটি বানানোর টেকনিকটা দেখে আমাদের মার কথা মনে পড়ে। মাও রুটি বানায় এইভাবে করে, একটা একটা করে রুটি দেবে আর এইভাবে চেপে চেপে বানাবে। কিন্তু আমার তো হ্যাবিট সেই ছাঁকনি দিয়ে, আমি এইভাবে করে হাতে একটা একটা করে পারি না, অসুবিধাও লাগে। একসাথে 10-12টা করে করে 2 পাটে সেঁকে নেবো অল্প, তারপরে ছাঁকনি দিয়ে আরেকটা চুলার মধ্যে ছেঁকে নেবো পুরোপুরি। একদিকে চা, একদিকে এগুলো করলাম। দুপুরবেলা জলখাবার টলখাবার সেরে তাড়াতাড়ি এখন দোকানে চলে যায় 10:30 11টায়। দেখি 1:30 বাজতে বাজতে মোবাইলের মধ্যে অ্যালার্ম বাজছে যে খুব জোর ঝড় তুফান আসবে। মোবাইলের মধ্যে অ্যালার্মটা দেখি, সেই মেসেজটা দেখে এখন তার দোকানটা বন্ধ করে ওই জন্য তাড়াতাড়ি করে ঘরে চলে আসলাম। এসে আগে খাবার দাবারগুলো দিয়ে জামা কাপড়গুলো তুলে নিলাম, কারণ জোরে বৃষ্টি আসলে ব্যালকনির কাপড় চোপড় সব ভিজে যায়। ওরও খাবার দাবার শেষ, ও জল খেয়ে নিয়ে চলে আসলো। এদিকে নিজের খাবার নিয়ে বসলাম, ডাল, করলা ভাজা, ফুলকপি ভাজা, তেলের তরকারি দিয়ে খেয়ে দে আজকে রাত্রেবেলা একটা র্যাপিডো ঠিক করলাম, বেরিয়ে পড়লাম শ্যামাপ্রসাদ মুখার্জি ফ্লাইওভার দেখতে। আর বেরিয়ে উঠে দেখি আকাশের চাঁদটা এত সুন্দর লাগছে, তাই রেকর্ডিং তো ভিডিও করছিলাম। শ্যামাপ্রসাদ মুখার্জি লাল গণেশের নতুন ফ্লাইওভারটা, সেই সাইকেল ফ্যাক্টরি থেকে আরম্ভ করে ওদাল বাঁকড়া অবধি। আর যেহেতু নতুন ফ্লাইওভার, এটা ওপেনিং হয়েছে আজকে 3-4 দিন হয়, লাইটিং থেকে আরম্ভ করে এত চওড়া, মানে ডবল লাইনের, আর এত সুন্দর লাগছে দেখে। সবার মুখে শুনছিলাম খুব সুন্দর হয়েছে, অনেকটা লেন্থ। সবাই বলছে লখড়া পর্যন্ত, কিন্তু না, সাইকেল ফ্যাক্টরির থেকে ওদাল বাঁকড়া পর্যন্তই যায়। সেই 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। ওই পারে নেমে আবার ওপার থেকে রিটার্ন ব্যাক করলাম। আমার তো বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো নতুন ফ্লাইওভারটা কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ব্লগটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন। আমার আসাম ব্লগের তরফ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।